ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুসে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ২৫ জনের দেহাবশেষ দাফন করা হয়েছে। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকার আল আস্তাল পরিবারের ২৫ সদস্যকে একসঙ্গে দাফন করা হয়। সিভিল ডিফেন্স দলের সদস্যরা একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এসব দেহাবশেষ উদ্ধার করেন। মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষের মধ্যে ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক হেবা আল আবাদুল্লাহ ও তার মা। তারা ২ বছরেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় স্থানীয়রা ব্যাগে মোড়ানো দেহাবশেষ বহন করছেন এবং খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে জানাজা নামাজ আদায় করা হচ্ছে। পরে মরদেহগুলো কবরস্থানে নেওয়া হয়, যেখানে শোকাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতদের স্বজন আব্দুল হামিদ আল আস্তাল বলেন, রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আমাদের জানায়, যদি ধ্বংসস্তূপের নিচে মরদেহ থাকে তাহলে সেগুলো উদ্ধার করা সম্ভব। তারা আমাদের সঙ্গে আসে। একদিনে এবং পরের দিন মিলিয়ে ২৪ থেকে ২৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়, কিন্তু কোনো মরদেহই শনাক্ত করা সম্ভব হয়নি। আরেক স্বজন নাবিল আল আস্তাল বলেন, সবই ছিল কেবল হাড়, বোঝার কোনো উপায় ছিল না এগুলো পুরুষ না নারী, শিশু না প্রাপ্তবয়স্ক, কার হাড় কার সেটাও চেনা যায়নি। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর স্থানীয় গণমাধ্যম জানায়, সাংবাদিক হেবা আল আবাদুল্লাহ সহ সালাম মিমা ও আয়াত খোদৌরার মতো একাধিক সাংবাদিক নিহত হন এবং তাদের দেহ দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে। পরবর্তীতে ২০২৫ সালের ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ২০ দফা ট্রাম্প পরিকল্পনার আওতায় বাস্তবায়িত হয়। এই চুক্তির আওতায় যুদ্ধ বন্ধ, জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের কথা বলা হয়। যুদ্ধবিরতির পর থেকে সিভিল ডিফেন্স দলগুলো গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা নিহতদের দেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনা গাজায় যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের আরও একটি করুণ চিত্র তুলে ধরছে।